এখনকার বাচ্চারা একটু চাইনিজ জাতীয় খাবার বেশি খেতে পছন্দ করে, বিশেষ করে বাইরের খাবার। আর এটা বাইরের থেকে যদি ঘরে তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমার আসলে সেরকম কোনো প্ল্যান ছিল না। গতকাল আমি পোলাও রান্না করেছিলাম, তার সাথে মাংস ছিল, সেটাই ছিল। আজকে আমার তেমন কোনো রান্না বাড়াই ছিল না। তাই ভাবলাম যে ওদের জন্য অন্যরকম কিছু একটা করে দিই, যাতে ওরা মজা করে খায়। ওরাও মজা করে খাবে, আমাকেও তেমন কোনো বিরক্ত করবে না। সেটাও যেমন ভাবা তেমনই কাজ। তো সব কিছু রেডি ছিল মোটামুটি, আমার সব কিছু স্টোরেই ছিল আর কি, ফ্রিজে ছিল। তো বের করে ঝটপট দুপুরবেলা তাদের জন্য রান্নাটা করে ফেললাম। তো এজন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, গাজর কুচি আমার ফ্রিজেই ছিল, আর ক্যাপসিকাম ছিল। তো সেটা আমি ভেজে নিচ্ছি। এই যে মোটামুটি একটু ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো ক্যাপসিকামগুলো বললাম না সব কিছু রেডি ছিল, যার জন্য আমার খুব একটা কষ্টই হয়নি। আর আমি যেহেতু আমার খাবার প্যারা নাই, আমি হচ্ছে রোজা আছি, তো সুতরাং ওদের জন্য কিছু একটা করে দিলে ওরা খেয়ে নেবে, খুশি হবে। সেজন্যই আসলে এই কাজটা করা, কারণ ওরা এই টাইপের খাবার খেতে পছন্দ করে আমি জানি, সেজন্য ওদের জন্য এটা আমি আজকে করছিলাম। তো আসলে সহজ খুবই একটা, কিন্তু বাচ্চারা খেতেও কিন্তু খুবই মজা পাবে। তো ওদের জন্য এটা করছিলাম। আমি আলাদা করে ডিমটা আসলে ভেজে নিই নাই। দেখেন কি বুদ্ধি করে ডিমটা ভেজে নিলাম। দেখেছেন আমার মাথায় কত বুদ্ধি, একটা নর্মাল বুদ্ধি। নিজেদের কত ক্রেডিট নিচ্ছি, আসলে কিছুই না। এভাবেই আসলে আমরা করে থাকি যখন ভাত ভাজা করি। এভাবে আমি ডিমটাকে সুন্দর করে এর সাথে ভেজে নিচ্ছি। তো ভেজে নিই, তারপরে আমার বাচ্চাদের জন্য এটা তৈরি করব। আসলে পোলাও দিয়ে এই রাইসটা করলে কিন্তু বেশ মজা হয়, কারণ পোলাও যখন রান্না করি তার মধ্যে তো বেশ মশলা যায়। আর আমি এর মধ্যে তো আসলে কিছুই ইউজ করিনি, শুধুমাত্র 1 প্যাকেট ম্যাগি মশলা আর এই সবজিগুলো, তাছাড়া আর কিছু না। জাস্ট এই নর্মালভাবেই করেছি, যাতে ওরা খেয়ে মজা পায়, আমারও তেমন প্যারা না হয়। তো এই যে আমি এটাকে সুন্দর করে একটু সময়ের জন্য ভেজে নিতে হবে। আচ্ছা, এইভাবে আপনারা কিন্তু করে দেখতে পারেন। আপনাদের বাচ্চারা বা আপনারাও যদি করে খান খুব মজা হয়। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু চিকেন ফ্রাই হলে বেশ জমে যেত। কিন্তু আমার আসলে ওই সময় একটা ধৈর্যও ছিল না চিকেন ফ্রাই করার জন্য। সেজন্য যে চিকেনটা ছিল আমি ওটা দিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি। তো এই যে আমার রাইস ফ্রাই যেটা বলে আর কি, মোটামুটি হয়ে গিয়েছে। একদম চাইনিজের থেকে কোনো অংশে কম হয় না। বরং আমার কাছে মনে হয় ঘরে যদি আমি রাইস ফ্রাই করি তাহলে চাইনিজের থেকে আমারটা বেশি মজা হয়। আর আমার বাচ্চারা তো খুবই মজা করে খায়। আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম একটু সয়া সস, হয়তো আগে দিলে ভালো হতো, আমি ভুলে গিয়েছিলাম। পরে আমি এটা সুন্দর করে এর সাথে মিক্স করে নিলাম। এবার সুন্দর করে সব কিছু মিক্স করে গরম গরম কিন্তু বাচ্চাদেরকে আমি পরিবেশন করব। তবে হ্যাঁ, একটু ডেকোরেশন করে দেবো যাতে ওরাও খেয়ে মজা পায়, একটু চাইনিজ চাইনিজ ভাব।